দেখো আমাদের আমাদের কি বলছে, বলছে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি এ এক্স ওয়াই ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এখান থেকে কি বলছে, বলছে ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, যে আমরা ডি ওয়াই বাই ডি এক্স মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা এখানে লিখে নিই যে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো আমরা যে ডি অফ ডি এক্স ইন্টু কি হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি এ এক্স ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে আমাদের যে ডি অফ ডি এক্স ইন্টু জিরো, মানে ডি অফ ডি এক্স এর জিরো মানে এর ডেরিভেটিভ হবে জিরোই হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি যে আমাদের এক্স ডি অফ ডি এক্স টু দি পাওয়ার থ্রি, যে ডি অফ ডি এক্স এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস হচ্ছে আমাদের ডি অফ ডি এক্স ওয়াই টু দি পাওয়ার থ্রি, আবার কি হচ্ছে মাইনাস ডি অফ ডি এক্স থ্রি এ এক্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি অফ ডি এক্স জিরো, ডেরিভেটিভ জিরোই হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু যে আমাদের থ্রি এক্স স্কোয়ার, আচ্ছা এরপরে কি হচ্ছে এটা ডেরিভেটিভ হবে যে থ্রি ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স আর মাইনাস এখানটায় কি হয়ে যাবে যে থ্রি এ, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট তার জন্য বাইরে বেরিয়ে গেল। এবার হচ্ছে এখানে ইউ ভি সূত্রে পড়ে গেল ইউ ইন্টু ভি, তাহলে আমরা এখান থেকে কী পাবো ইউ ইন্টু ভি এর আকারে, যে আমাদের একবার যদি এক্সকে ওয়াইকে স্থির রেখে এক্সের ডেরিভেটিভ করি তাহলে ওয়ান পেলাম, আর এখান থেকে কী হচ্ছে প্লাস হচ্ছে আমাদের যে এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কী হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো। তাহলে এবার এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা যে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স মাইনাস থ্রি এ ওয়াই আর মাইনাস থ্রি এ এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের জিরো। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা করতেছি যে থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স মাইনাস থ্রি এ এক্স ডি ওয়াই ডি এক্স, আর এদিকে কি হচ্ছে আমরা করে নিচ্ছি কি থ্রি এ ওয়াই আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এবারে যদি আমরা এখান থেকে ডি ওয়াই ডি এক্সটাকে কমন নিই তাহলে আমরা এখান থেকে কী পাবো, যদি আমরা ডি ওয়াই ডি এক্সকে যদি কমন নিই তাহলে আমরা কী পাচ্ছি যে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স ইকুয়াল টু কত হচ্ছে যে থ্রি এ ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এইবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের যে থ্রি এ ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইড বাই থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স এরকম আকারে হচ্ছে। এবার দেখো আমাদের এখান থেকে থ্রি কমন যাচ্ছে, তার থ্রি কমন যাওয়ার জন্য আমরা এখান থেকে কী করতে পারি, যেহেতু আমাদের থ্রি কমন যাচ্ছে তার জন্য আমরা এখানটায় লিখতেই পারি যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু যে থ্রি ইন্টু এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে যদি থ্রি কমন নিই তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স এরকম আকারে হচ্ছে। তাহলে এখান থেকে থ্রি থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের
যে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি পেলাম এখানে, যে আমাদের নির্ণয় করতে কি বলছিল, যে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম কত, এর মানটা পেয়ে গেলাম আমরা, এই যে দেখো এটা। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।